পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া খালের উপর প্রায় ৫.৫ কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়কের কাজ শেষ না করায় সুফল পাচ্ছে না স্থানীয়রা। ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতু পার হতে হচ্ছে দুপারের ২ ইউনিয়নের হাজারো বাসিন্দাকে। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পটুয়াখালী রাঙামালী থেকে আয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পটুয়াখালীর গলাচিপার গজালিয়া খালের উপর ৫.৪৮ কোটি টাকা ব্যয়ে ৫১ মিটারের গার্ডার সেতুর নির্মাণ কাজ শেষ হয় ২০২৩ সালে। তবে ৩ বছরের বেশি সময় পার হলেও দুপাশের সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় কাজে আসছে না সেতুটি। এতে সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন গজালিয়া ও ডাকুয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ। স্থানীয়রা খালের উপর কাঠের পাটাতন বসিয়ে কোনো রকমে পার হচ্ছেন। এতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। ব্রিজের নিচের সাইড ভাঙ্গাচুরা, আমরা যাতায়াত করতে পারতেছি না। যাতায়াত করব কিন্তু কোনো গাড়ি ঘোড়া পাইতেছি না এই ব্রিজের সমস্যার কারণে। রাস্তার কারণে স্কুলের পোলাপান ঠিকমতো লেখাপড়া করতে পারতেছে না, তাছাড়া ঠিকমতো ডাক্তার দেখাইতে পারতেছে না। একটা রুগী অসুস্থ হলে 1 ঘন্টা পরে যে ডাক্তার দেখাইতে গেলে রুগী মারাও যায়। রাস্তাটা হয়ে গেলে আমাকে তাড়াতাড়ি যাওয়া যাতায়াত সুযোগ সুবিধা হয়ে যায়। এই সুযোগ সুবিধাটি আমরা সরকারের কাছে চাই। এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজ চলমান থাকায় সংযোগ সড়কের কাজ করা সম্ভব হয়নি। দ্রুত কাজ শেষ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের কাজ চলমান থাকার কারণে আসলে বেশ দীর্ঘদিন আমরা ওই কাজটা করতে পারিনি। এখন পানি উন্নয়ন বোর্ডের কাজটা যেহেতু শেষ হয়ে গিয়েছে, এখন আমরা ঠিকাদারের সাথে কথা হয়েছে, বৃষ্টিটা একটু কমে গেলেই 2 মাসের মধ্যে আমরা আশা করছি যে এটা আমরা একটা চলাচলে উপযোগী করতে পারবো। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ লাঘবে যত দ্রুত সম্ভব সংযোগ সড়কের কাজ শেষ করে সেতুটি চালুর দাবি স্থানীয় বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV।